কারা কারা আমার মতো আছো বলো তো, যে জীবনে কোনোদিন বাজার করতে যায় না? হ্যাঁ, আবার এরকম মানুষও আছে যারা বাজার করতে খুব ভালোবাসে। বাবা কাজের জন্য বাইরে থাকলে আমার আর আমার মায়ের খুব চাপ হয়ে যায় বাজার নিয়ে। একটা টাইম যখন বাবা পুরোপুরি বাইরে থাকতো তখন মায়ের একটা অভ্যেসের মধ্যে ছিল, মা কোনো বাজারে গেলে, মানে বাজার করতে গেল ধরো ওই সবজি বাজার, তখন ধরাবাঁধা একটা দোকান থাকতো, সেই দোকানে মা ব্যাগটা নামাতো, সে সব বুঝে দিয়ে দিত, মা ধরে নিয়ে চলে আসতো। আবার আমার মানি এমন মানুষ, মানি পুরোপুরি নিজে হাতে বাজার করতে ভালোবাসে। ওই যে বললাম, সব রকম মানুষ তো এক হয় না না, কেউ কেউ নিজে হাতে বাজার করতে খুব ভালোবাসে, আবার কেউ কেউ বাজার করতেই পারে না। আর এখন এমন অভ্যাস হয়ে গেছে, আমার মায়ের বাজার যাওয়ার অভ্যেসটাই নেই, বাবাই পুরো বাজার করে দেয়। বাট বাবা আজ কিছুদিন ধরে বাইরেই রয়েছে অফিসিয়াল কাজের জন্য, এখন বাড়িতে বাজার শেষ, কি করা যাবে? ওই জন্য লাস্ট মুভমেন্টে সবিতেন্দ্রই ভরসা ছিল, যে সবিতেন্দ্র বাজারে গেছিল, তখন মা বলে দিয়েছিল যে তুইও এই সবজিগুলো কিনে নিয়ে আসিস, বাজারের কাজটা ওর খাত দিয়েই হয়ে যাবে। আর যেহেতু তার মধ্যে ওর স্কুটি খারাপ হয়ে গেছে, ওর বাইক নিয়ে এখনো দুটো ব্যাগ নিয়ে কি করে যাবে, ওই জন্য আমার কোলে চাপিয়ে দিয়েছিল ওর বাড়ির বাজারের ব্যাগ। তারপরে ওর বাড়ি থেকে দিয়ে আবার বাজারে গেছিলাম নিজের বাজারের ব্যাগটা আনার জন্য। আর আমার এমন অবস্থা, হাতে করে আমি কিচ্ছু নিতে পারি না, আমার মা যার জন্য হাসে। আমি সব ব্যাগ, মানে হাতের কোনো ব্যাগ কোলে তুলে নি, জাস্ট দেখো আমার অবস্থা। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য গতকাল মা বলেছিল একেবারে পান মিষ্টি এগুলো সব নিয়ে আসবি। মিষ্টির দোকান থেকে বেরিয়ে ফুলের দোকানে গেলাম, সব ফুলের দোকানেই মোটামুটি দেখছিলাম ফুলের রাখি, কি ভালো লাগছিল। যদিও বা আজকেই পূর্ণিমা, আজকেই রাখি অনেকেই পরাবে, আবার আগামীকালও পূর্ণিমা আছে, রাখি পরাবে। আর পূর্ণিমা বলে মা ডাবও নিতে বলেছিল, ডাব দুটো কাটতে বলে প্যাকিং করে রাখতে বলে সবিতেন্দ্রের সাথে গেছিলাম। সবিতেন্দ্রর বাবা মায়ের জন্য পান নিতে গেছিল। তো তারপরে ওখান থেকে গেছিলাম হচ্ছে চিকেনের দোকানে। আর এই চিকেনের গন্ধ, মানে চিকেনের গন্ধ হোক, মাছের গন্ধ হোক, মাটনের গন্ধ হোক, এগুলো আমি একটুও সহ্য করতে পারি না। আমি দোকানের থেকে 10 হাত দূরে থাকি, মানে জীবনের প্রথম মনে হয় চিকেনের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি। তারপর ফিরে এসে আবার ডাবের দোকানে এসেছিলাম ডাবের প্যাকেটটা নিতে। আর এই ডাবওয়ালার যে কি ঝগড়া ঝামেলা, একটা প্যাকেট দেওয়া নেই বাবারই বাবা, আর কি বলবো।